আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র রমজান মাস আমাদের কাছে রহমত, বরকত আর নাজাতের বাণী নিয়ে আমাদের কাছে এসেছে। তাকওয়া অবলম্বনের একটি মাস, কোরআন নাজিলের মাস, গুনাহ মাফ নেওয়ার একটি মাস আমাদের কাছে এসেছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এমন একটি গুরুত্বপূর্ণ মাস আমাদের কাছে উপস্থিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসটি সম্পর্কে বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান আর ইহতিসাবের সহিত এই রমজানের প্রত্যেকটি রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। বান্দা যদি তাওবা করে, আল্লাহ তাআলা তার কবিরা গুনাহগুলোও ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা সামা রমাদানা মিন আউয়ালিহি ইলা আখিরিহি খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি রমজানের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি রোজা রাখবে, আল্লাহ তাআলা ওই রোজাদার ব্যক্তিকে এতটা নিষ্পাপ বেগুনা মাসুম করে দিবেন যেন তিনি তার মাতৃ উদর থেকে ভূমিষ্ঠ হয়েছেন। মায়ের পেট থেকে একজন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সে যেমন বেগুনা মাসুম নিষ্পাপ থাকে, রোজাদার যখন প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি রোজা রাখে, আল্লাহ তাআলাও তাকে বেগুনা মাসুম করে দেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুধু তাই নয়, রোজা হচ্ছে এমন একটি ইবাদত, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার জন্য যেমন একটি রেত রয়েছে, তেমনি মানুষের মনের, দেহের গুনাহ পরিষ্কার করবার রেত হচ্ছে রোজা। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাবিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদি সাওম। প্রত্যেকটা বস্তুর যেমন জাকাত রয়েছে, তেমনি মানুষের দেহ আর মনের জাকাত হচ্ছে রোজা। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেই রোজা, সেই রমজান আমাদের কাছে উপস্থিত হয়ে গিয়েছে। এই জন্য আমরা এই মাসে রমজানের প্রত্যেকটি রোজা আমরা রাখব। তার কারণ হচ্ছে, হজরতে জিবরাইল আলাইহিস সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছিলেন, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে রমজান পেল অথচ তার গুনাহ মাফ করাতে পারল না, তার জন্য ধ্বংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমিন। অর্থাৎ এই মাসে যে গুনাহ মুক্ত করাতে পারবে না, তার জন্য ধ্বংসের বদদোয়া করা হয়েছে, আর রাসূল বলেছেন ওই বদদোয়া কবুল হোক। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই জন্য রমজান এসেছে তাকওয়া অবলম্বনের জন্য, রমজান এসেছে গুনাহ মুক্ত একটি জিন্দেগির জন্য। এই জন্য আমরা এই রমজান মাসে আমাদের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলার কাছে যেন আমরা মাফ করিয়ে নিতে পারি, এই জন্য প্রত্যেকটি রোজা রাখব। আমাদের এই সময়টাকে আমরা ইবাদতের মধ্য দিয়ে ব্যয় করব। আজকের জন্য এই পর্যন্তই। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।